বর্তমান সরকারের পেছনে জনগণ নেই, তাই তারা জনগণের দুঃখ কষ্ট বোঝে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে যত সংকট তা তৈরি করা এবং নাটক বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দাবি আদায়ের নামে রাস্তায় নেমে চাপ সৃষ্টি করা মানে ঐক্যমত নয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জনসংযোগে রোববার দুপুরে নিজ নির্বাচনী জেলা ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়নে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব। জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছে মন্তব্য করে তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ফ্যামিলি কার্ড দেবে। আসছে নির্বাচন, তার জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে ধানের শীষের পক্ষে ভোট চান। গণভোট হতে হবে নির্বাচনের দিনে, আবারও উল্লেখ করেন তিনি। আজকে যত সংকট দেখতেছেন এগুলো তৈরি করা নাটক, মূল ঘটনা হচ্ছে দেখতে সমস্ত মানুষ এরা অত কিছু বোঝে না, ওরা শুধু ভোটটা দিতে চায়। আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, তাই না? সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করবো, দাঁড়িপাল্লাও এখানে ইলেকশন করতেছে। তো সুতরাং আপনাদের এই নির্বাচনে আপনাদেরকে ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে বেছে নিতে হবে, তাই তো ভাই নাকি? প্রাণ UHT মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। একই দিনে দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ পরিচালনা করতে হবে, অন্য কোনো দিকে যাওয়ার সুযোগ নেই। নির্বাচনের আগে, সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা বিএনপির উদারতা, ওনাদের নির্বাচনের জন্য রাজি হয়েছে, এটা বিএনপির উদারতা। আর দ্বিতীয় কথা বলি, নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি, এটাও বিএনপির উদারতা। দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে। তিনি বলেন, এখন কেউ জোর করে নিজের মত চাপিয়ে দিতে চাইলে তা হবে অগণতান্ত্রিক। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। মনিরুল ইসলাম মিন্টু, ET নিউজ, ঢাকা।